বানভাসীদের জন্য রাতভর নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর নানা জায়গা থেকে কেউ তুলে এনেছেন ত্রাণ, কেউ আবার ব্যস্ত ব্যবস্থাপনায়। আরেক দল সেসব নিয়ে ছুটেছেন দুর্গত এলাকায়। তাদের সামনে এখন একমাত্র বাধা যোগাযোগ জটিলতা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তখন রাত প্রায় 12টা। রাজধানীর নানা এলাকা থেকে ত্রাণ নিয়ে রাখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেসব গুছিয়ে রাখছেন শিক্ষার্থীরা। তাতে আছে ছোট বড় সবার জন্যই নতুন বা পুরনো পোশাক। আমরা দেখেছি অনেক দূর দূরান্ত জায়গা থেকে মানুষ স্বপ্রণোদিত ইচ্ছাকৃত হয়ে এখানে এসেছে এবং যারা না আসতে পারছে আমাদেরকে জানাচ্ছে, আমরা গাড়ি পাঠিয়ে তাদের বাসায় যানবাহন পাঠিয়ে আমরা কিন্তু সেখান থেকে নিয়ে আসছি। এখানে হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই এখানে আছে। স্পেসিফিকভাবে কোন বিশ্ববিদ্যালয় কোন কলেজ এখানে কিছুই নেই। যেমন আমি নটর ডেম ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটির সবাই ভাইয়াদের সাথে আমার ফ্রেন্ডদের সাথে সেভাবে কাজ করে যাচ্ছি। আরেক প্রান্তে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি বা শুকনা খাবার, তেল থেকে শুরু করে নানা ওষুধ বা খাবার স্যালাইন কি নেই এখানে। আমাদের সরকারের কাছে এই দাবি করি যেন উনি পার্শ্ববর্তী দেশকে বলে যে এখনই থামা উচিত। যত কিছু লাগে ওষুধদ্রব্য থেকে শুরু করে শুকনা খাবার থেকে শুরু করে আপনার হচ্ছে কাপড় পর্যন্ত বাদ যায়নি। দুর্গতদের সহায়তায় অর্থ সংগ্রহ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা নানা জায়গা থেকে নৌকা জোগাড় করে মধ্যরাতে ক্যাম্পাস ছাড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল। টিম যাবে হচ্ছে লক্ষ্মীপুরে যাবে, আর আরেকটা যাবে হচ্ছে কুমিল্লার দিকে যাবে। লক্ষ্মীপুরে যে টিমটা যাবে সেই টিমটা মেইনলি রিলিফের কাজে যাচ্ছে। পানির লেভেল অনেক উপর স্তরে আছে আর কি, যেখানে মানুষ সঠিকভাবে বের হতে পারছে না। তা ওখানে আমরা নৌকাগুলো ডিপ্লয় করব এবং সেখান থেকে মানুষদেরকে উদ্ধার করার ব্যবস্থা করব। প্রায় একই সময়ে আরও 3টি ট্রাকে 500 পরিবারের জন্য এক সপ্তাহের খাবার নিয়ে কুমিল্লা গেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আজকে আমাদের সব প্রায় 6টা টিম চলে গেছে। আমাদের ফেনীতে টিম গেছে, আমাদের লক্ষ্মীপুরে একটা টিম গেছে, কুমিল্লাতেও টিম গেছে। যখন আসলে ধনী গরিব বলে কোনো কিছু থাকে না, টাকাও ভাষায় নেওয়া যায়, খাবারও ভাষায় নেওয়া যায়। তো সেই হিসাবে আমরা বুঝতে সবাই নিডি। আমরা যারা প্রকৃতভাবে এটার প্রয়োজন অনুভব করবে আমরা তাদেরকে হেল্প করব। এ সময় তারা জানান, সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছতে দরকার সঠিক তথ্য, তাই এ কাজে এগিয়ে আসতে হবে সবাইকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।